আম, আসলে কি বলবো, হ্যাঁ, গড গিফটেড বলে একটা কথা আছে। গড গিফটেড হচ্ছে এমন একটা শব্দ যেটা যদি আমি ব্যাখ্যা করি, যে আমরা সবাই সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষের মতো অনেক ক্ষমতা থাকে, এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা বলা হয়। তো এটা সবাই তাদের এক্সট্রা অর্ডিনারি ক্ষমতাটা বের করতে পারে না বা আহ, পর্যবেক্ষণ করতে পারে না। যারা করতে পারে তারা গড গিফটেড চাই। আল্লাহ তাআলা মানুষের মাঝখানে অনেক ক্ষমতা দিয়ে রাখেন। তো আমি বরাবরই আমি যা করে আমি স্বীকার করে আসছি, স্পষ্ট ভাষায় বলে আসছি, আমি সবসময় বলতে চাই আমি একজন ক্রিকেটার ফ্যান। আমি একজন সাকিব আল হাসানের ফ্যান। আমি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ক্রিকেট খেলে আসছি। ক্রিকেটের টুকিটাকি বিষয় নিয়েও গবেষণা করে আসছি, ক্রিকেটকে জেনে আসছি। তো এক কথা বলা যায়, বাংলাদেশের একজন ওন্ডার বয় বা একটা গড গিফটেড চাইল্ড হচ্ছে সাকিব আল হাসান। আসলে ওর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলার থাকে, যা এর আগেও বহুতবার লিখে গেছি, ওর পক্ষে কথা বলে গেছি, আগামীতেও বলে যাব। সে ব্যক্তিগতভাবে যাই হোক, ব্যক্তিগতভাবেও আমি তার খারাপ কিছু দেখি না, সেগুলোর অন্য ব্যাখ্যা। ব্যক্তিগতভাবে সে যাই হোক না কেন, একজন ক্রিকেটার, ক্রিকেটার হিসেবে সে একটা ওল্ডার বয়স, সে ক্রিকেটে এমন এমন সব সাকসেস নিয়ে আসছে। আহ, সে এমন অদ্ভুত কাজ করে দেখাইছে যা আগে কেউ করে দেখায় নাই, আর সেই জন্যই কেউ দেখায় নাই বলেই সে ক্রিকেট ক্রিকেটে এখন বর্তমানে সর্বকালের সেরা হিসেবে সে রয়ে গেছে। তো সাকিবের অবসর নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সবার প্রথম জিনিস যেটা সাকিব কখনো উল্লেখ করে নাই, না উল্লেখ করলেও যেটা সত্য, একজন ক্রিকেট বোদ্ধা হিসেবে সহজেই বোঝেন তিনি, সাকিবের এই অবসরটা সাধারণ কোনো অবসর না। সাধারণ কোনো অবসর সাকিব এটা চায় নাই, এটা জোরপূর্বক অবসরও হয় নাই। সাকিব অনেক ট্যালেন্ট একটা ছেলে, মারাত্মক মেধা তার। যেমন তার ক্রিকেট সেন্স, তেমন তার সাইকোলজি সেন্স। সে বাংলাদেশের সাইকোলজি বুঝে, সে রাজনৈতিক সাইকোলজি বুঝে। সে বুঝতে পারছে যে আসলে বাংলাদেশে যত যাই হোক, আপনারা বাংলাদেশের জন্য যত যাই করেন, উপর দিয়ে সবাই বাংলাদেশ বাংলাদেশ বলতেছেন, তল দিয়ে সবাই বাটপারি করে খাচ্ছেন, সবাই সেই স্বার্থটা, নিজের স্বার্থটা আদায় করতেছেন, বাংলাদেশের স্বার্থ না। এটা সাধারণ জনগণ যেমন বুঝে, সাকিবও বুঝে। সাকিবও বুঝে আওয়ামী লীগও স্বার্থের জন্য ক্ষমতায় ছিল, এটাও সাকিব বুঝে আওয়ামী লীগের রাজনীতিতে জয়েন করছিল, করতে চায় নাই। জোরপূর্বক তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করানো হয়েছে। আমি সরি, আমার কথা এটার জন্য। তো সেটা সাকিব বুঝে যে তাকেও জোরপূর্বকভাবেই, যেভাবে আওয়ামী লীগে জয়েন করানো হয়েছিল, একইভাবে তাকে জোরপূর্বকভাবেই মিথ্যা মামলা দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাকে চাচ্ছে ফাঁসাতে। উদ্দেশ্য একটাই, ওরা সবাই ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য। দেশের জন্য ওরা কিচ্ছু চাচ্ছে না। ছাত্রগুলা বলেন, যারাই বলেন, দেশের জন্য না। আমরাও কিন্তু আন্দোলনে নামছিলাম, নামার পর একটা আশা নিয়ে নামছিলাম। এখন দেখতেছি যে তারা তাদের চাহিদা মিটতেছে, তাদের ব্যক্তিগত ইচ্ছা মিটতেছে, দেশের জন্য তারা কিছু করতেছে না বা করার ইচ্ছাও নাই। তো এটা সাকিবও বুঝে, সাকিব অবশ্যই বুঝবে। আমরা যদি দেশ নিয়ে ভেবে একটু মেধা অর্জন করতে পারি, সাকিব সারা বিশ্ব নিয়ে ভাবে, সারা বিশ্ব চক্কর মেরে বেড়ায়, সে চেয়েও বেশি মেধা অর্জন করতে পারে। তো সাকিবের যদি অবসরের ঘোষণাটা আপনারা দেখে থাকেন, তাহলে সেখানে দেখবেন যে সাকিব বলছে যে সে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতেছে। সেই সাথে ওয়ান ডে বাদ দিয়ে 2 ফরম্যাট থেকে সে অবসর গ্রহণ করে ফেলবে যদি সে করতে পারে, এখানে ফ্যাক্ট আছে। তো তবে একটা শর্ত সে দিছে, এই শর্তটা নিয়ে যদি আমরা আলোচনা করি বা একটু ভাবি, তাহলে বুঝে যাবো সাকিবের অবসরের কারণটা কি। তার শর্ত আছে, সে ভক্তদের জন্য, তার ভালোবাসার মানুষদের জন্য সে বাংলাদেশে এসেই টেস্ট থেকে অবসর নিতে চায়, যদি বাংলাদেশ তাকে নিরাপত্তা দেয়, যদি বাংলাদেশ তাকে সাহায্য করে। কাম টু দ্য পয়েন্ট। এই কথাটা নাকি সাকিব আরো বেশ কয়েকদিন আগে থেকেই বোর্ডের সাথে আলোচনা করেছে, যার ব্যাপারে সাকিবও বলল যে বোর্ড সেটা জানে। এবার আবার আমরা চলে যাই পিছনে, আবার একটু রিক্যাপ করে পিছনের দিকে চলে যাই। ঘটনাটা অনেকটা এমন যে
যখন সাকিব প্রথম টেস্ট খেলার পরে বোর্ডের সাথে আলাপ করলো যে সামনেই তো বাংলাদেশে আসতে হচ্ছে, তার নামে মিথ্যা মামলা চলতেছে, তার ব্যাপারে বোর্ড আসলে কী সিদ্ধান্ত নিচ্ছে বা কী করবে, তখনই ফারুক সাহেব অনেক চেষ্টা করছেন তার জন্য। আমি আসলে ফারুক সাহেবকে নিয়ে ঘাটিনি বলে জানবো না, বুঝি নাই, কিন্তু যতটুকু যা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ফারুক সাহেব তার জন্য চেষ্টা করছেন। তো ফারুক সাহেব তাকে বহুত চেষ্টা করার পরে তাকে জানাই দিচ্ছে, এমনকি কোচ ফাহিম, কোচ সালাউদ্দিনের সাথে হয়তো বা কথা হয়েছে, তারাও সাকিবকে জানাই দিচ্ছেন যে না, তারা যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু সাকিবের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারতেছে না। নিরাপত্তা, এমনকি সাকিব আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করবে, কিন্তু সেটা নিশ্চিত করতে পারতেছে না। এইসব বিষয় নিয়ে সাকিব চাপে, আরও অনেক চাপ আছে তার আঙুলের চোট একটা চাপ, সে আস্তে আস্তে বলিংয়ের ধার কমতেছে, ব্যাটিংয়ের ধার কমতেছে, এটা একটা তার চাপ। দেশে আসলে সে মামলা খাচ্ছে, অ্যারেস্ট হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, এটা একটা চাপ। এরকম বহুত চাপ নিয়ে বহুত ঠান্ডা মাথায় সাকিব অনেকদিন খেলে আসছে। ও একটা কুল পার্সোনালিটি, তো কিন্তু কত সামলাবে, সেই জন্যই আসলে সাকিবের অবসরের সিদ্ধান্ত, আচ্ছা ঠিক আছে তোমাদের যখন এত প্রবলেম, আমি অবসর নিয়ে নিচ্ছি। কিন্তু আমি চাচ্ছি আমার দেশের দর্শকদের, আমার ভালোবাসার মানুষদের সামনে যে অবসর নিতে। হ্যাঁ, আমি যাব, যে কয়টা দুইটা বা একটা ম্যাচ সাউথ আফ্রিকার সাথে টেস্ট আছে সেগুলো খেলে আমি আবার চলে আসবো, আমার মতো আমি বিদেশে চলে আসবো, কারণ বাংলাদেশে তোমরা আমাকে পার্মানেন্ট নিরাপত্তা দিতে পারবা না। এটা সাকিও বুঝতেছে, সে চলেও আসবে, সেটাই প্ল্যান আছে, কিন্তু তাকে আসতে দেওয়া হবে না। এটা সাকিবও বুঝতেছে যে সে একবার বাংলাদেশে ঢুকলে তাকে আসতে দেওয়া হবে না, সেই জন্যই সে তাকে বিসিবিকে শর্ত দিয়েছে, এমন শর্তে আসতে পারি। এমনকি সাকিবের আশা, যদি সাকিব আসে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিবের মোটেও আসা ঠিক হবে না, ভক্তের দরকার নাই। তুমি কানপুর থেকে তুমি যদি আসলেও নিতে চাও, অবসর নিতে চাও, তাহলে কানপুর থেকে অবসর নিয়ে তুমি ওখানে থাকো, তোমার বাংলাদেশে আসার দরকার নেই। কিন্তু আমাদের ভক্তদের প্রতি ভালোবাসা দেখে সাকিব বাংলাদেশে এসে অবসর নিতে চাচ্ছে। আসলে সেখানে তাকে কেউ আমরা নিরাপত্তা দিতে পারবো না, এই জন্য সম্ভবত সাকিব চাইলেও বাংলাদেশে তার শেষ টেস্টটা খেলা হচ্ছে না, সম্ভবত সাকিব কানপুরে অবসর নিবে। কিন্তু তারপর আমি যতটুকু সাকিবকে চিনি, সাকিবের মেন্টালিটি আমি জানি বা বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝে যাই, সে শেষ পর্যন্ত চাবে তার ভক্তদের সামনে এসে সে ভালোবাসার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা রেখে সে টেস্ট থেকে অবসর গ্রহণ করুক। আর সেই জন্য সাকিবের যত ভক্ত আছেন, আমার মতো যারা সাকিবের ডাইহার্ড ফ্যান আছেন, তারা যে কোনো পেশায় হন না কেন, তার পেশার প্রশাসনিকভাবে হতে পারে, তারা যদি সাংবাদিক হয়ে থাকেন, খুব দারুণ। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের বলবো যে হ্যাঁ, আপনারা আসার আগে আসেন, আপনাদের ছাড়া হবে না। তো এমন যারা আছেন তারা দয়া করে একটু সাকিবের পাশে দাঁড়ান, আসেন আমরা একত্র হই, সাকিবকে দেশে আনি, শেষ টেস্টটা খেলাই, খেলানোর পর আবার ওকে নিরাপত্তা দিয়ে সে যেখানে যেতে চায় তাকে পাঠায় দিই। হ্যাঁ, অথবা সাকিবের নামে মিথ্যা মামলা, এইসব মামলা আমরা দয়া করে প্রত্যাহার করি, স্বার্থ অর্জনের জন্য সাকিবের নামে যেই মামলা সেগুলো প্রত্যাহারের জন্য চেষ্টা করি। প্লিজ আসেন সকলে। অন্তত এই জায়গাটা থেকে আমরা তার সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবনটা না দেখে, ক্রিকেটের জন্য সাকিব অনেক কিছু দিছে ক্রিকেটের জন্য, তো সাকিবকেও আমাদের অনেক কিছু দেওয়ার আছে, দেশের পক্ষ থেকে আমরা এই সুবিধাটা অন্তত সাকিব আল হাসানকে দিই। সাকিব আল হাসান, আমরা তোমাকে অনেক ভালোবাসি।